তাদের চক্রান্তের শিকার এখন মুসলিম সমাজ। আর যে জাহালাত আর মূর্খতার কারণেই তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে নিষ্পেষিত এবং মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জাহালাত আর মূর্খতা দূর করবে এই কোরআনের আলো দিয়ে আমাদের এই কোরআনের পাখিরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে ভরপুর কামিয়াব করেন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের অত্র মসজিদের স্বনামধন্য সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ গোলাম কবির ভূঁইয়া, সিআইপি এনআরবি, অত্র এলাকার সমাজসেবক। আমি আমার সিআইপি সাহেবকে তার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সবিনয় আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। হুফাজুল কোরআন প্রতিযোগিতা মোহাম্মদপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, মসজিদে নূরের নক্ষত্র, আমাদের সবাইয়ের প্রিয় ব্যক্তিত্ব খতিব মুফতি মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব দামাতে বারাকাত। আমাদের মাঝে উপস্থিত আছেন হযরত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মসজিদে নূরের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল হোসেন সাহেব, সহসভাপতি আমাদের মরহুম মতোয়াল্লি সাহেবের জামাতা, সুযোগ্য জামাতা হাফেজ মাওলানা হারুনুর রশিদ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট কোরআনের পাখিরা। আপনাদের সবাইয়ের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ, পূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আসলে আমি কিন্তু 30 ঘন্টা আগেও বাংলাদেশে ছিলাম না। আজকের এই প্রোগ্রামটা গত বছর এই দিনেই আমি একটা কথা বলে গিয়েছিলাম। আমি মসজিদে নূরের কমিটির একজন সাধারণ সদস্য হিসাবে থাকলেও আমাদের মতোয়াল্লি সাহেবদের যে মন মানসিকতা, আমার সভাপতি সাহেবের যে মন মানসিকতা, আমাদের কমিটির যে মন মানসিকতা, আমরা চেষ্টা করব অন্ততপক্ষে এই প্রোগ্রামটি, এমনি ধরনের প্রোগ্রামগুলা যে এখানে অনুষ্ঠিত হওয়ার জন্য যত রকমের সহযোগিতা করা দরকার আমরা সবসময় চেষ্টা করব। আল্লাহ, আমি গুনাহগার বান্দার হয়তো এ কথাটা গত বছর বলছি, আজকে আমি এখানে থাকার কথা ছিল না, আমি কিন্তু হাজার হাজার মাইল দূরে থাকার কথা ছিল। আমি কোরআনে কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করছি, এই জন্য করছি, আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ 30 ঘন্টা আগেও আমি বাংলাদেশে ছিলাম না, হয়তো এই কোরআনের ফাঁকিদের জন্য হয়তো আমার একটা দিলের সম্পর্ক ছিল, আল্লাহ কবুল করছেন এবং এই প্রোগ্রামে আসার তৌফিক দান করছেন। মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করছি মরহুম হাজী সিরাজউদ্দৌলা সাহেবকে।
যিনার অবদানে আজকে মসজিদে নূর সব দিক দিয়ে খুব সুন্দর পরিবেশে পরিচালিত হচ্ছে। ওনার আহালিয়া সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে স্মরণ করছি বর্তমান মোতাল্লি সাহেব সহ ওনার ভাইদের আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা সেহতে কুলিয়া দান করুন, আমিন। সাথে সাথে স্মরণ করছি আমার মসজিদে নূরের সম্মানিত সভাপতি, সহসভাপতিবৃন্দ, এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সবার প্রতি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম পৌঁছে দিচ্ছি। এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য আপনাদের প্রতি খাস করে আমার সম্মানিত মহতারাম খতিব সাহেব, এই আপনারা সহ একসাথে এই প্রোগ্রামটি উদযাপন করছেন, আমাকে এখানে বসার জন্য এবং দুই একটি কথা বলার জন্য যে সুযোগ করে দিলেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় আমার বাবারা, একটা সময়ে আমি কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করছি অর্থ আল্লাহ বলছে যে যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নেয়ামত বৃদ্ধি করে দেব, আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রেখো এক কষ্টদায়ক আযাব অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ শুকরিয়া বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন। প্রিয় বাবারা, প্রিয় ছেলেরা, আমি আপনাদের প্রতি একটি কথা বলার উদ্দেশ্যে দুই একটি কথা বলবো, যে কথাগুলো আপনারা মন দিয়ে শোনেন। আমিও একটা মাদ্রাসার ছাত্র। একটা সময় আমাদের দেশে একটা কালচার ছিল যে বড়লোকের ছেলেরা মাদ্রাসায় পড়বে না, কিন্তু এই ধারণাটা ছিল ভুল ভ্রান্ত। মাদ্রাসায় পড়লে সমাজে উঠতে পারে না, এই ধারণা ছিল ভুল ভ্রান্ত। আজকে দুঃসময় যে মুহূর্তে বাংলাদেশ খুব দুর্নীতি অবস্থায়, ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে, স্বৈরাচারে এক নম্বরে পৌঁছে গেছে, সে মুহূর্তে তোমরা বাবারা বাংলাদেশের নাম দেশের বাইরে উঠাই আসছ, পতাকা নিয়ে আসছ, ঠিক কিনা? বুঝতে পারো নাই? এক নম্বর হাফিজ কে হয়েছে? বাংলাদেশের তোমরাই হয়েছ, যাদেরকে অবহেলিত করত এই সমাজ, এই রাষ্ট্র। মাদ্রাসা পড়লে অবহেলিত করত, দূরে দূরে থাকতো। আজকে তোমরাই তো বাংলাদেশের সম্মানকে উপরে নিয়ে গেছো। অত ইজ্জু মান তাশাউ অত যুল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যে পড়ার তৌফিক দান করলো। সারাক্ষণ আমার মহতারাম বলছেন কোরআন নিয়ে তোমরা পড়তেছ, ফিকির করতেছ, প্রতিটা সেকেন্ড দুনিয়া থেকে তোমরা কিন্তু আখিরাত ক্রয় করে ফেলছ। দুনিয়ার যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, কোরআনের একটা হরফের যে মূল্য পৃথিবীর সব শিক্ষা এক পাল্লা রাখলেও কোরআনের একটা অক্ষরের মূল্য কেউ দিতে পারবে না। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করছে, তোমরা কখনো পিছপা হবে না, তোমরা এগিয়ে আসো, তোমরা এগিয়ে থাকবা। তোমরা দুনিয়াও পেয়েছ, আখিরাতও নিচ্ছ। আর যারা শুধু দুনিয়া করতেছে তারা দুনিয়া পাবে, আখিরাত পাবে না। যদি আখিরাতের জন্য যদি আমেলে সালা না করে, তোমাদের প্রতিটা পা আমেলা সালা হিসাবে কাজ করতেছে, তোমাদের প্রতিটা কথা আমেলে সালা হিসাবে কাজ করতেছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সারা বিশ্বের সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে। তারা ছাড়া যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করে, যারা হকের পথে থাকে, যারা হক কথা বলে এবং যারা সাবরে জামিনত ধৈর্য ধারণ করে, আলহামদুলিল্লাহ চারটি গুণেই তোমাদের মধ্যে আছে। তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এই চারটা গুণের মধ্যে সবসময় থাকতে হবে, হকের মধ্যে থাকতে হবে, ন্যায়ের মধ্যে থাকতে হবে। আমার ক্ষুধা আছে, আমি ডাল ভাত খাচ্ছি, কোনো অসুবিধা নাই,
আমি গোস্ত বিরিয়ানি খাই নাই, কিন্তু তোমার নীতি, নৈতিকতা, চারিত্রিকতা, তোমার আদর্শ দেখে আরেকজন তোমার দিকে ডাইভার্ট হবে, বলবে যে না মাদ্রাসার ছাত্র তো সব দিক দিয়ে আছে। আমি দীর্ঘায়ু করব না, এখানে হজরত ওলামায়ে কেরাম আছেন, যোগ্য ব্যক্তিরা আছেন। আমি একটা কথাই বলছি, আর একটা কথাই বলে আমি শেষ করব। তোমরা যারা মাদ্রাসায় পড়তেছ, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা জাতির ভবিষ্যৎ। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের মাধ্যমে মানুষদেরকে দুনিয়া এবং আখিরাত কল্যাণমুখী হওয়ার তৌফিক দান করুন। এবং যে কথাগুলো বলছি আমি যাতে করে এগুলো আমল করতে পারি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সেক্রেটারি জেনারেল সাহেবকে, সিআইপি সাহেবকে ভরপুর বরকত এবং হায়াতে তৈয়বা দান করেন।